বাড়ির পাশে রাখা ছিল প্যান্ডেলের বাস। সেই বাস চুরির অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনিতে মৃত্যু হলো সেই ব্যক্তির। ফাঁসি দেওয়ার বিধাননগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কামাতগছের ঘটনা। Pamper, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। জানা গিয়েছে, মঙ্গল টুডুর বাড়ির সামনে রাখা ছিল প্যান্ডেলের বাস। সেই বাস তুলে নিয়ে আসেন তিনি। বাস চুরির অভিযোগ তুলে মঙ্গল টুডুকে বেধড়ক মারধর করে কয়েকজন। পরবর্তীতে মৃত্যু হয় ব্যক্তির। মৃতদেহ আজ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে মৃতের ছেলে স্বপন টুডু। এদিকে ঘটনায় আটক করা হয় এক যুবককে। গোটা ঘটনার তদন্তে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। তো সকালে একটা বাস নিয়ে যাওয়ার পর যখন ওরা ধরছে, তো একটা বাস চুরি করেও ধরছে। তো আমার বাপকে বললো যে চুরি করছিস, চল এবার পিটাবো। তো ধরছে, পুরা পিটাইছে। তারপরে 11-12টার দিকে আমাকে বলতেছে যে তোর বাপ চুরি করছে, এখন কি করব। আমি বললাম যখন চুরি করছে চোরকে আর কি করা যাবে, থানাতে দিয়ে দাও, মারে তো লাভ নাই, থানাতে দিয়ে দাও। বলতেছে ঠিক আছে থানাতে দিব। তারপর থানাতে দেওয়ার বললাম, কিছু বললো না। আমি নিজের কাজে ব্যস্ত, আমার মা কাজে চলে গেছে, ভাই ওরা কেউ ছিল না। মোটামুটি কয়টার দিকে গেছিলি? 2:30টার দিকে বাড়ি ঢুকলো ভাই। বাড়ি ঢুকার পর দেখতেছে বাবার অবস্থা খারাপ। বাড়ির গেট যে আছে বাইরে, গাড়ির গেট থেকে একদম ঘেঁষড়ায় একদম নিয়ে গেছে। শরীর তো চলবে না, লোকটাকে তো মারে দিছে আগেই। শরীর আর কি চলবে, টাইনে নিয়ে গেছে। 4জন ছিল মনে হয় ওরা, হ্যাঁ 4জন ছিল। টাইনে নিয়ে গেছে, বাড়িতে ফালাই দিয়ে আসছে, কাউকে না বলে চুপচাপ নিজের বাড়িতে আসলো। লালবিহারি দোকান বন্ধ করে গাড়ি স্টার্ট করে ভাগে গেল বাড়ি। ওর ছেলেকে বললো যেটা ছিল। আমি আসার পর দেখি আমার ভাই বলল যে ভাই দাদা বাবা তো মারা গেল, কী করবো। এখন কী করবে, বেচারা ছোটো তো কিছু করতে পারে না। আমি আসলাম, তারপরে বললাম এমন। তো বললো কি হ্যাঁ, তো আমি কি করবো, মরে গেল তো তোরাই তো মারছিস। লালবিহারির বেটা মারছে, পুরা লাত ঘুষা মারছে। লালবিহারির ছেলে মারছে, লালবিহারি থাপ্পড় মারছে। এই যে লোকটা ভাড়া থাকে ওই লোকটা মারছে। চুরি করছে বাস হইলেও ওই ভাড়ার লোকটা। ওর বাড়ি কালাগঞ্জ না কোথায় জানি না। ও বললো আমি মারি নাই। তাহলে ওরা কেন মারবে? ও তোমাকে ভাড়া দিছে, ও তো ভাড়া দিছে না, দোকানটা ভাড়া দিছে। তো ভাড়া দেওয়ার মানে কি, সমাধান করবে না? ও সমাধান না করে মার্ডার কেন করবে? পরিষ্কার এটা তো মার্ডারই না। বাড়িতে কেউ ছিলাম না, টাইরে বাড়িতে ঘেঁষড়ায় ফালাই দিয়ে আসছে। তারপরে আমি থানাতে কেস করলাম, তারপরে এই যে থানা নিয়ে আসছি। ওইটাই তো আমি বললাম কেন মারলো। বাস কয় টাকা দাম? 500-600 হবে একটা বাসের, যে লোকটাকে মারে দিল। কিভাবে মারলো? মূর্খা মারছে। সব দিকে শরীরে দাগ আছে, এখনও দেখাইতে পারি, পুরা দাগ আছে। 3-4জন ছিল ওরা। লালবিহারি ছিল, লালবিহারির ছেলে ছিল, যে লোকটা ভাড়া থাকে ও ছিল, আর আমার বাড়ির সাইডে ওই লোকটা ফার্স্ট থেকে লাস্ট অবধি ছিল। আমি যখন আসছি থানাতে কেস দিতে, তখন ও এসে আমাকে এইভাবে উকি মারে দেখলো, লালবিহারিকে খবর দিল। এখানে থানার থেকে আমি যখন রিটার্ন যাই দেখি লালবিহারি নাই। তাহলে ওরা প্ল্যান করে মারছে আমার বাপকে। ওইটা আমি কী চাবো? আমার সমাধান চাই, আমার কিছু না। আমার বাপের সমাধান চাই, ওদেরকে করার শিক্ষা চাই। অ্যারেস্টটাও আর কোনো জীবনে যেন বেল না হয় ডাইরেক্ট।